হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালে। তো অনেক ভোর ভোর ওঠা হচ্ছে, এখন বাবা স্কুলে যাচ্ছে। তো উঠেই একবারে ফ্রেশ হয়ে ক্রিম মাখতে শুরু করে দিয়েছি। আর যাই হোক, দুদিন বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, রোদটার বেশ ভালোই দিয়েছে। তো নিয়ে এই যে স্নান করিনি, জামা টামা সব চেঞ্জ করে একটু চুলটাতে একটু তেল নেবো ভাবছি আজকে, আর মুখে একটু ক্রিম মেখে নিলাম। আমি ছাদে যাব, রোজই তো ছাদে যাওয়া, রোজই এক কাজ। তারপর নিচে যেয়ে চাটা খাবো, তারপর রান্না চাপাবো, আমার অনেক কাজ আছে। তো কালকে বাবাই স্কুলে রেজাল্ট দেবে, তো সেদিনকে কাল স্কুলে যেতে হবে। কাল স্কুলে যে পরীক্ষা দিয়েছিল তার রেজাল্ট আছে। বাবাই বলেছে মা যাবে, আমরা ঠিক আছে। আর স্যার মেসেজও করে দিয়েছে, তো ওই জন্য কিন্তু কাল সকালেই যেতে হবে। তো ভাবলাম যে কীরকম পড়াশোনা করছে বা কী করছে দেখা যাবে রেজাল্টে। তো আমাদের যে পিছনের একটা ঘর ছিল না, দেখিয়েছিলাম, তো ওই ঘরটা বললাম যে বৃষ্টির জন্য পড়ে গেছে। তো ওই ঘরটাকে আবার ঘর নয়, যাই হোক, চারটা বাঁশ দিয়ে টিন বা অনেক কিছু তিরপল দিয়ে কিন্তু বানানো ছিল। আমাদের দিদি কাজটা যখন করতে আসতো ওখানে একটু বসতো, তারপরে আমাদের গাড়িটা মাঝে মধ্যে রাখা হতো, সব রকমই হতো ওখানটাতে। তো ওই জায়গাটা ভেঙে গেছে, আজকে নতুন করে করবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। চলো, মিস্ত্রি এসছে। আজ একটু, হ্যাঁ এসছে, সকালে একটু তেল নিয়ে নেবো, নিয়ে আবার মাথাতে একটু শ্যাম্পু করে নেবো চান করার সময়। চুলের তেল। যাই হোক, কিন্তু বৃষ্টিটা হচ্ছিল কদিন, খুব অসুবিধা হচ্ছিল। এখন দুদিন বন্ধ হয়েছে, রোদ দিচ্ছে, এখন আর বৃষ্টি সেরকম হচ্ছে না। চলো চুলে তেলটা নিয়ে নিই, তারপর ছাদে যেয়ে নিচে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, যে এই শ্রাবণ মাসে নাকি সবাই দেখছি যে সবুজ কাঁচের চুড়ি পরছে। তো আমিও ভাবলাম যে সবাই যখন পরছে তাহলে আমিও দুটো পরে নিই। এই দেখো, আমিও কিন্তু দুটো পরে নিয়েছি। তো অনেকগুলো পরলাম না, কেননা আমি অনেকগুলো চুড়ি মানে পরতে ভালোবাসি না তা নয়, পরতে ভালোবাসি, কিন্তু হাতে অনেক কিছু রয়েছে বলে দুটোই চুড়ি পরে নিলাম। আর কাজ করব তো, হাতে কখন কি ভেঙে যাবে আর যাবে, ওই জন্য কিন্তু আমিও দুটো, আজকে শ্রাবণ মাসের 1 তারিখ, তো ওই জন্য কিন্তু আমিও কাচের চুড়ি দুটো সবুজ পরে নিলাম। তোমরা সবাই কিন্তু পরবে, বলছে নাকি সবুজ জিনিস পরা খুব ভালো এই শ্রাবণ মাসে। সবুজ চুড়ি, সবুজ কানের, সবুজ শাড়ি, সব কিছুই কিন্তু। দেখো, আমি কিন্তু সবুজ চুড়ি দুটো ওই জন্য পরে নিয়েছি। চলো, তোমরাও সবাই কিন্তু পরবে। তো এই দেখো, আমাদের এখানটাতে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ যে এখানে ঘরটা পড়ে গিয়েছিলো, ওই দেখো চারিদিক সব ফেলে রেখেছে, আর ওই অ্যাডভেস্টার দিয়ে ঘরটা হবে। এই দেখো, আর এই দেখো এখানটাতে ওরা সব কাজ করছে, যত নোংরা সব ওখানেই ফেলে রেখেছে। এই দেখো, এই দেখো, আমি সবজি কেটে নিয়েছি। আজকে ভাবছি একটু পুঁই কুমড়ো করবো, আর এখানে তো আলু সেদ্ধ হবে। আর আমাদের মুড়ি খাওয়ার জন্য আজকে কিন্তু বাজার থেকে অনেক গরম গরম চপ কিনে নিয়ে এসেছি। এই দেখো, আমার বর বাজার গেছিলো, ওখানে বেশ ভালো ভালো, বেশ বললো খুব টাটকা গরম চপ হচ্ছে, ওখান থেকে চপ নিয়ে এসছে, অনেকগুলোই চপ নিয়ে এসছে। আর চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। তো এই দেখো, চা খাচ্ছি, আর পেপারটা আজকে একটু দেখছি। চা খেতে খেতে চা খাওয়া হচ্ছে, আর এদিকে আমার পেপার পড়াও একটু হচ্ছে। তারপর সবজি টবজি কাটবো, তারপর রান্না চাপাবো। চলো। আমার বরের বাজার যাওয়া মানে কিন্তু অনেক কিছু সব জিনিসপত্র কিনে নিয়ে আসা। এই দেখো কত ডিম নিয়ে এসছে দেখো। আর এখানে একটা মাছ নিয়ে এসছে, মাছটা 1 কিলো মাছটা আছে। এটা কি মাছ তোমরা প্লিজ একটু কমেন্ট করে সবাই বলো। এই দেখো, পলিথিনের মধ্যে রয়েছে মাছটা। আমি আবার তোমাদেরকে খুলে যখন ধুয়ে নুন হলুদ মাখাবো তখন মাছটা দেখাবো। এই দেখো কি মাছ বাজার থেকে নিয়ে এসছে, দেখো অনেকটাই মাছ নিয়ে এসছে। আর এখানে ডিম নিয়ে এসছে, আর এই ডিমটা এই দেখো ফেটে গেছে, বুঝতে পারছো কি অবস্থা। মাছ ডিম সব হবে। তো চলো, অনেক রান্না আছে, এগুলো সব করে নিই, তারপর
ওইদিকে সবজিটা রান্না করি, তারপর এদিকে ডিম হবে। চলো। তো এই দেখো আজকে 10টার মেনু হচ্ছে, ওই জন্য এই দেখো হ্যাঁ ভিজে ভাত, ওই দেখো জল ফ্রিজের বের করে নিয়েছি, এখানে ডিম ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে, এরপর একটু সর্ষের তেল নিয়ে ভিজে ভাতটাকে নিয়ে খাবো। চলো এরপর খাওয়া দাওয়াটা আমরা করে নিই। এই দেখো যে মাছটা নিয়ে এসেছিল, সেই মাছটাকে একটু ভালো করে ঝাল করলাম, দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে না? এরপর খেতে কেমন টেস্ট হবে আমি জানি না, মানে দেখতে কিন্তু আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, এরপর এটাকে নামিয়ে নেবো।